হাত নেই, কারণ ওটা উপরওয়ালার হাত ছিল। বাট আমি কি করতে পারি ওটাকে দিয়ে, সেটা আমাদের স্মার্ট ভ্যালু শেখায়। ইয়েস অর নো? এরকম একজন পার্সোনালিটিকে আমি স্টেজে ডেকে নেব, নান আদার দ্যান এ গ্রেট লিডার, এ গ্রেট মোটিভেটর and nice personality also, none other than our great leader Mr. Surojit Maiti. So thank you. এই হাততালি আমার জন্য যথেষ্ট নয়, আরো জোরে হাততালি চাই। কেউ কত দেবো কত পাবো, জোরদার হাততালি হয়ে যাক তাদের জন্য। হাততালি কমে যাচ্ছে। হাত যতক্ষণ না বলবে ছেড়ে দে ভাই, ততক্ষণ বানিয়ে যাবো। রাজি আছি? থ্যাংক ইউ রাজাদা। প্লিজ আপনি আপনার আসন গ্রহণ করুন। আমি স্যারকে রিকোয়েস্ট করবো, পাগড়িটা প্লিজ স্যার থাক। আজকে স্যারকে পেয়েছি আমরা, এমনি এমনি যেতে দেবো? এন্টার ইন্ডিয়া এনার দুটো কথা শুনবার জন্য আগ্রহে অপেক্ষা করে থাকে। তো আজকে আমরা উই আর লাকি এনাফ, সিরিয়াসলি লাকি এনাফ, আমিও নিজেও। কারণ ওনার দুটো কথা শুনতে লোক 200 কিলোমিটার, 300 কিলোমিটার, 500 কিলোমিটার দূর থেকে কাকুরগাছি হলে এসে বসতেন, এখনো আসেন। তো আমরা ফার্দার ডিলে না করে আমি মাইক হ্যান্ড ওভার করবো স্যারের কাছে। প্লিজ স্যার, আপনি আপনার দুটো কথা আমাদের শুনুন। থ্যাংক ইউ পলাশ। পলাশকে দেখছি প্রত্যেক দিন খুব ভালো বক্তা হয়ে উঠছে। আমি প্রে করি ভগবানকে যে ও যাতে আরো ভালো স্পিকার হয়, খালি স্পিকার নয়, যাতে ভালো লিডার হয়, তার তার বিগ ড্রিম অ্যাচিভ হোক, এবং ও যত বড়ই হোক না কেন সবসময় যাদের পা থাকে মাটি। আমার নাম সুরজিৎ মাইতি। দীঘা থেকে, দীঘার আগে রামনগর আমার বাড়ি। সেখান থেকে কলকাতায় আসা এমএসসি পড়তে 1999-এ। তা যদি আগে দেখেন, আমার ক্লাস 5 থেকে 10 আমি পড়েছি মেদিনীপুর রামকৃষ্ণ মিশনে। 11-12 আমার হোস্টেল লাইফ, গ্র্যাজুয়েশনও তাই। আবার এখানে চলে এসেছি। এবং শহরে কেন এলাম? শহরে এলাম এই জন্যই, আমার বাবা মা জানতেন আমার ছেলে খেলা পাগল, ক্লাব পাগল। যদি এ থাকে রামনগরে, মূর্খ হয়ে থাকবে, তাই তাকে আমি বাইরে পাঠিয়ে দিই। এবং সত্যি কথা বলতে কি, দিন এরকমও হয়েছে যে মাধ্যমিক পরীক্ষার টেস্ট 4 দিন পর আমি খেলছি ফাইনাল, সেই ফাইনাল ম্যাচ। ঘর থেকে বাবা মা গিয়ে বলে এসেছেন হোস্টেল সুপারকে, স্যার কালকে সানডে আছে, ছেলে কিন্তু আবার পালিয়ে যাবে। আপনারা কেমন স্যার, চাপা দেখে লুকিয়ে লুকিয়ে মানে পালিয়ে যাচ্ছে খেলতে। যখন
যখন কিনা আমার বাবা আমার সামনে আসছে, আমার বাবা আমার খুব হাসি মুখ, কিন্তু আমি তো বুঝতে পারিনি স্যারের কাছে গিয়ে উনি কি বলে এসেছেন আমার সম্বন্ধে। তখন বাবারা চলে যান, আমাকে স্যার ডেকে বললেন ঘরে, তুমি কালকে যদি হোস্টেল থেকে বেরিয়েছো, তুমি কিন্তু ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাবে। আমি তখনই বুঝতে পারলাম যে এই ভালো কাজটা আমার বাবা মা। হ্যাঁ, যাই হোক, আমি ওরকম পাগল ছিলাম। যখন 11-12 আসবে, আমি জানতাম আমি কিন্তু এবারে থাকবো ঘরে, যাব পাশের স্কুলে, আর ঘরে চুটিয়ে খেলবো। মা বললো আর 2 বছর পড়ে নে না বাইরে থেকে, তারপর তুই যা পারিস কর। বললাম হোক। আবার হোস্টেল লাইফ, তখন গ্র্যাজুয়েশনে পড়ি, মানে উঠবো, তখনও আমার ভাবনা এবারে তো আমাকে আর কেউ ধরতে হবে না, খালি খেলবো আর ক্লাব করবো। মার আবার কথা, মাথায় হাত বোলাতে বোলাতে, হ্যাঁ তোর বাবা খুব রেগে আছে, তুই আর 3 বছর বাইরে পালিয়ে যা, পড়াশোনা কর, তারপরে ছুটিয়ে খেলবে। 3 বছর, তারপর তো আমাদের বয়স 20, আমি যা যা পারি করছি। যখন তাও পাস করলাম, তখন বাবা বললেন আমার অনেক জমজমা আছে, তুই হয় কলকাতায় পড়তে যা, না হলে আমার তুমি চাষ কর। আমি ভাবলাম যদি পালিয়ে যাই তাহলে আমি তো খেলতে পারবো। আমি সেই লক্ষ্যে কিন্তু পালিয়ে আসি কলকাতায়। এবং যখন আমি 11-12 পড়ছিলাম, তখন আমি কিন্তু মেদিনীপুর ডিস্ট্রিক্টে সিলেক্ট হই আন্ডার-9 ক্রিকেটে। তার সুবাদে আমি কিন্তু অনেক সার্টিফিকেট পাই গভর্নমেন্ট লেভেল থেকে। যখন এখানে এসেছিলাম, এই সিস্টেমে আসার আগে, তার ঠিক 6 মাস আগে, আমি একদিন শিয়ালদা থেকে ব্যাক করছি গড়িয়াতে, দেখে একটা ফর্ম বেরিয়েছে, মানে রেলের স্পোর্টসম্যান কোটাতে জব দেওয়া হবে। আমি একটা ফর্ম এই জন্যই দেখতে, আমি খালি জাস্ট মানে যে জব পাওয়ার আমি যোগ্য কিনা, সেই জন্যই আমি জায়গাটাকে ফর্ম ফিল আপ করে দিই। তারপর যা যা কাজ সবই করি। আর জব করে বড় হব বা ইনকাম করব, এটা কিন্তু আমার কখনোই মনে ছিল না। জানতাম যে আমি আমার কাজ করবো বা কি করবো, তা মানে জানতাম। তার ঠিক 6 মাস পর আমার বন্ধু প্রণবেশ দে সরকারের হাত ধরে আমি এই গানটা শুনতে আসি। 9 ডিসেম্বর 2001। তখনও পর্যন্ত কিন্তু জানি না যে আমার জন্য কি কি ওয়েট করে আছে। এবং এটাও ঠিক, তখন যেহেতু ঠান্ডাকাল ছিল, ঠান্ডাকাল আসা মানেই কিন্তু আমি বাড়িতে পালিয়ে যেতাম। তখন খালি ক্রিকেট খেলা হতো। এবং আমি কিন্তু টাকা নিয়েও খেলতাম। পার ডে একটা ম্যাচ খেললে 150 টাকা, 2 খেললে 200 টাকা, এই করে খেলতাম। তো আমাকে ও কিন্তু 7 বার, আর আমাদের ফোন নেই, কিছুই নেই, 8ম বারে গিয়ে সে আমাকে হাতে পেয়েছে, আমাকে ইনভাইটটা করে। আমি গিয়ে গানটা শুনতে যাই। তারপরে তো বাবার সঙ্গে হ্যাঁ অনেক ঝামেলা করে, মানে প্রেসার দিয়ে টাকাটা আনা, যে তুমি তো আমাকে অনেকবার ধরে শুনিয়ে আসছো যে তুই মাধ্যমিক পাস কর, তোকে আমি বেরোয়ারে কম্পিউটার শেখাবো। হ্যাঁ, তুই এইচএস পাস কর, তোকে আমি এক থেকে কম্পিউটার শেখাবো, তোকে আমি কম্পিউটার শেখাবো নিটে গিয়ে। যখনই তুই বলতে নাও ওখানে টাকা লাগবে 50,000, 60,000, তুমি কি পিছিয়ে আসতে। আমার কিন্তু এবার টাকা চাই। বাবাকে আমি কিন্তু একবারে বলিনি যেখানে ইনকাম আছে বলে। আমি জানতাম ইনকাম বললেই বলতো তুই গ্রাম থেকে সরে এসে তুই কি জানিস। অতএব আমার কিন্তু মাথায় ছিল ইনকাম, খালি মুখে বলেছি কম্পিউটার। কত তখন ছিল 7,000 টাকা। আমাদের যারা সিনিয়র তারা এসছে এখানটায় 5,200 টাকায়। হ্যাঁ, যেমন তেলের দাম যেহেতু
তেলের ডিমান্ড বেশি, দাম বেড়ে যাচ্ছে, তাও কিন্তু সেল কমছে, সেল কমছে না। সেম আমাদের সিস্টেমের দাম যতই পাবে না কেন, ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে, হ্যাঁ কি না? যাই হোক না কেন, সেই কিন্তু আমার শুরু। এবং সত্যি বলতে কি, আজকে আমি যা কিছু পেয়েছি অবশ্যই আমার সেই বন্ধুর জন্য। আমাকে ও যদি না অফারটা করতো তাহলে হয়তো আমি আগে পারতাম না। সেকেন্ড, অফারটা পাওয়ার পরে আমি যদি না বলতাম যে হ্যাঁ, তাহলে হয়তো আজকে আমি সেই জবটা করতাম, যে জবটা পেয়েছিলাম। থার্ড, আমার সিনিয়ররা, তার মধ্যে এখানে বসে আছে আমার এলওএস মিস্টার বিশ্বনাথ ভৌমিক। অবশ্যই আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, তাই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। এবং আরেকজন, উনি হয়তো আমার সিনিয়র নন, বাট আমি দেখে সিনিয়র, মিস্টার দেবাঞ্জন সারাঙ্গি। তখন আমি মানে দেখেই দেখতাম। এবং দেবাঞ্জন দা কাছে কথা বলতে ভুলে গেছে, প্রথমবার যখন কোম্পানির মালিক এসেছিলেন কলকাতায়, সকালবেলা সায়েন্স সিটিতে প্রথম আমি স্টেজ পাই, আমার বাবার সামনে বসে আছে। তখন তো আমি কথা বলতে পারতাম, কেন কেন খেতাম ভয় যে আমি কিছু বলবো সে হাসবে। তো আমি কথা বলেছি, আমার বাবার চোখ থেকে জল পড়ে যাচ্ছে। এবং সেদিনকে সন্ধ্যায় প্রথমবার পার্টি কেমন হয় দেখি, স্যাটারডে নাইট ক্লাবে। এবং সেখান থেকে এবং সেদিনকে আমার একটা মাসির মেয়ের বিয়ে ছিল। হয়তো অনেকে বলতো বিয়েটা আগে ক্লাবটা পরে, আমি জানি যে মাসির মেয়ের বিয়ে আমি ছাড়াও ওখানে অনেকেই উদ্ধার করতে পারবে, বাট এই পার্টিটা কিন্তু আমি ছাড়া কেউ যেতে পারবে না। এবং সেদিনকে কিন্তু আমি কিন্তু প্রথমবার কিন্তু ব্যাক করি ওই ক্লাব থেকে আমার মা বাড়িতে দেবাঞ্জনদার কারে চড়ে, জেলে চড়ে। এবং ওটা কিন্তু আমি হয়তো ট্যাক্সিতে হয়েছি, আর পার্সোনাল কারে আমি কিন্তু প্রথম বসি। এবং বসে আমার কিন্তু ডিমটা ছেড়ে গেছিল, হ্যাঁ। এবং তখন আমি সেই আমার যে শুরুয়াত, সেই সব সিনিয়র আজকে আমি এই জায়গায়। এবং অবশ্যই সিস্টেম এবং সবার আগে আমাদের এই স্মার্ট ভ্যালু, তার জন্য কিন্তু আজকে আমি এই জায়গায়। কারণ স্মার্ট ভ্যালু আজকে আমাকে যা যা দিয়েছে বা হয়তো আরো দেবে, আমি কিন্তু এত কিছু পাবো সিনিয়র। আমার নিজের যোগ্যতাতে আমি জব পেয়েছিলাম রেলে, যার স্টার্টিং স্যালারি ছিল 50,000 রুপিস। ওটা করলে হয়তো আজকের দিনেও আমি জবই করতাম, সঙ্গে সঙ্গে আমি কি করতে পারতাম, 4টা লোককে আমি কিন্তু ইনকাম পাওয়াতে পারতাম না। পারতাম কি? পারতাম না। সৎ পথে পারতাম না। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অফিস করতাম, 2 দিন ঘরে রেস্ট নিতাম, বাকি 5 দিনের জন্য। আর হয়তো রেলে সারা জীবন পেতাম যাওয়া আসা ফ্রি আমার এবং আমার ওয়াইফের, আর হয়তো পেতাম পেনশন আর টুকটাক পেতাম। বাট স্মার্ট ভ্যালুতে আসার পরে যুক্ত হওয়া, যখন আমি এখানে জয়েন করি 13 ডিসেম্বর 1 যুক্ত হওয়ার 7 মাসের মধ্যে বয়স ছিল 21+। যে আমি ড্রিমটা দেখতাম বাচ্চাকালে যে আমাদের ক্লাবে যাদের বাড়ির অবস্থা আমার থেকে ভালো, তারা ক্লাবে আসতো বাইক করে, আমি আসতাম সাইকেলে বা হেঁটে হেঁটে। তখন ক্লাবে করে খেলতে যেতাম কোথাও দীঘাতে বা বালিসাই বা আপনার
পন্টাইতে যাদের আছে বাইক, তারা যেত খেলা শুরু হওয়ার 8 ঘন্টা আগে, তারা যেত বাইকে। আমি যেতাম 2 ঘন্টা। কেন? আমাকে যেতাম সাইকেল নিয়ে। যুক্ত হওয়ার পরে আমি ড্রিম দেখতাম আমি এমন একটা বাইক কিনবো যে বন্ধুরা আমাকে ইচ্ছে করেও বাইকে নিত না, তাতে দামি হয়। এবং আমি ওটা তখন 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 কিনেও নি। তখন বাজারে প্রথম এসছে হিরো হোন্ডা কোম্পানির সিবিজেড, যার দাম ছিল 65,000। আমি তখন ওটা কিনি। তারপরে বাড়িতে 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 বাবার বা মায়ের, আমরা 3 ভাই, আমাদেরকে পড়াশোনা করাতে গিয়ে, দেখভাল করতে গিয়ে নিজের ড্রিমগুলো কিন্তু সব কম্প্রোমাইজ। বাবা একটা বাইক ভেবেছেন, না হয় কি আছে, ছেলে মেয়ে পড়ুক, ছেলেরা পড়ুক, ছেলেরা পুজোর সময় দেখতাম আমাদের হয়তো একটা আছে শার্ট প্যান্ট, বাবা কিন্তু সেই শার্ট পরছে, কোনো শার্ট পরছে। হয়তো মায়ের আপনার সারিয়ে এসছে অনেক কষ্টে। যখন আমি যুক্ত হই, ফার্স্ট টার্গেট ছিল যে বাবা মা যা যা সুপ্ত ইচ্ছেগুলোর কাছে, ঘরে একটা রেফ্রিজারেটর, ঘরে একটা এসি মেশিন, ঘরে একটা এলইডি টিভি, সব এনে দেওয়া, মায়ের ছোট ছোট অর্নামেন্ট টুকটুক করে, মানে প্রত্যেক মাসে আমি একটা টার্গেট, যে এই মাসে আমার এই টার্গেট আমি আমি মানে সেল দেওয়া দেবো। তারপরে বাইক, মানে একটা বাইক, এই সব কিন্তু আমি করে যাচ্ছি। তারপরে কিন্তু 2004-এর 1 ফেব্রুয়ারি আমি প্রথম পারচেস করি আমার ড্রিম কার, মারুতি এস্টিম এলেক্সাই, যা কিন্তু আমার ড্রিম ছিল না। এবং সেই বছরই 2004-এর 28 অক্টোবর থেকে 3 নভেম্বর প্রথমবার বিদেশ যাই, সিঙ্গাপুর, প্রথমবার। আমি তারপরে 16 বার ফরেন ট্রিপ করি, 16 বার। তারপরে এমনও হয়েছে 3-4 বার তো ব্যাংককের অফার পেয়েও যায়নি। বাট প্রথমবারের যে ফরেন ট্রিপ কিন্তু আমার কাছে আজকেও আছে ইয়াদগার। আপনারা দেখবেন যখন আপনারা যুক্ত হন, আপনারা ভাবেন যেখান থেকে ইনকাম পাওয়া যায়, হ্যাঁ কি না? ইনকাম অনেকে পাচ্ছে, হ্যাঁ কি না? প্রথম চেক যখন আপনার আসে, নিজেরা আসে, তোর কি মনে হয় চেকটা আমারও এলো, হ্যাঁ কি না? সেই অনুভূতি, সেই ফিলিংস কিন্তু পরে আর থাকে না। সেরকম আমিও ফরেন ট্রিপ করেছি, মানে 18 টাইমস। এই বছরও ঘুরতে যাব, 24 মেতে গ্রিস, এবছরও ঘুরতে যাব। কিন্তু এই যে বললাম যে মানে রেলওয়েতে থাকলে হয়তো কিছু করতে পারতাম না। এবারে এগুলো সবই সম্ভব যদি প্রত্যেক বছর, প্রত্যেকটা মুহূর্তে যখন আপনার ব্যবসাটা ইনক্রিজ হয়, যখন আপনার পিনটা ইনক্রিজ হয়, তার সাথে সাথে আপনি নিজেকেও যদি ইনক্রিজ করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার পিনটা কিন্তু আরো বড় হবে। মেনলি ভুলটা কি হয়ে যায়? ভুলটা এইটা হয়ে যায়, দেখবেন যে বছর আমরা ক্লাস 5-এ পড়ি, যখন আমরা 6-এ উঠি, 5-এর 5, 6-এর 5 কি একই হয়? হয় কি? মানে 7-এ একই হয়?
এইটে একই হয়? হয় না। আমরা কিন্তু আরো পড়ি, কিন্তু যখন আমরা এখানে কাজ করি, যখন আমরা হয়ে যাই সুপার স্মার্ট, তারপরে যে আমরা হয়ে যাই সিলভার, হ্যাঁ কি না? সুপার স্মার্টের সময় আমরা যা থাকি, সিলভারের সময় কিন্তু আমরা তাই থাকি। আমরা কিন্তু আমাদের ক্লাসটা কিন্তু বাড়াই না। আমরা ভাবি কি একবার আমরা যা শিখেছি তাই নিয়েই আমরা হয়ে যাব সিলভার, হয়ে যাব গোল্ড, হয়ে যাব পারি না। এটা সম্ভব কি? সবার তো জ্ঞান আছে যে যে স্কুলে ক্লাস 5-এর ফাইট ছিল আলাদা, 7-এর ফাইট ছিল আলাদা। এখানেও কিন্তু ফাইটিংটা অনেক বেড়ে যায়, এবং যারা যারা নিজেকে আপডেট করতে পারে তাদের পিন কিন্তু কোনো বছরে কিন্তু কমবে না বা ডিক্রিজ হবে না। বলতে পারছি হ্যাঁ কি না? এন্ড যখন কিনা আপনাদের এখান থেকে আস্তে আস্তে করে প্রথম চেক, দ্বিতীয় চেক, থার্ড চেক আসা আরম্ভ হবে, মানুষ তখন কিন্তু আর শিখতে ভুলে যায়। আপনাকে কিন্তু প্রত্যেক দিন আপনাকে কিন্তু শিখতে হবে যে 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 শিক্ষা পেয়ে আপনি ফার্স্ট চেকটা পেয়েছেন, সেম শিক্ষা দিয়ে তার কিন্তু পয়সা পেতে পারেন না। যে শিক্ষা দিয়ে আপনি 3 করলে 0 থেকে 3, সেই শিক্ষা হবে না। আপনাকে শিখতে হবে 6 জনের টিমটাকে কিভাবে সামলাতে হয়। যখন আপনার টিম 10, তখন আপনার কি কাজ করা উচিত। ম্যাক্সিমাম লোক হয়ে যায় ডিপেন্ড, অনেক অনেক এনার্জি নিয়ে, টেনাসিটি নিয়ে টিমটা করে 0 থেকে 2। যেই হলো 2, যেই পেল একটা চেক, তারপরেই কিন্তু ওর মধ্যে শেখাটা সেটা কমে যায়। তাই দেখবেন তারা চেক আসে আর হয় না। আবার যে কিন্তু প্রত্যেক মুহূর্তে নিজেকে ইমপ্রুভমেন্ট করে যাচ্ছে, তার কিন্তু মানে কিন্তু হয়ে যাচ্ছে আপনার সুপার স্মার্ট, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, পার্ল, রুবি। যতক্ষণ আপনি থাকবেন শেখার মধ্যে, ততক্ষণ কিন্তু আপনার পিন বাড়তে থাকবে। যেই মুহূর্তে আপনি ভাববেন যে আমি অনেক কিছুই শিখে গেছি এবার, এবং আরো অনেক ভুল হয়, যখন আপনার ইনকাম গুলো বাড়তে আরম্ভ করে, মানুষের কিন্তু চামড়াগুলো মোটা হয়ে যায়। যখন আপনার টিম থাকে 0, তখন আপনার কিন্তু মুখ থাকে বন্ধ। যেই সিনিয়র আপনাকে হাতে ধরে আপনাকে শিখিয়ে দেয় যে কিভাবে তোর চেকটা ইস্যু হবে, কিভাবে তুই প্রথম পিনটা পাবি, তখন আমরা আবার সন্দেহ করতে আরম্ভ করি। তখন কিন্তু আমরা ভাবতে আরম্ভ করি, আরে তার থেকে তো বেশি কাজ আমি করছি। আচ্ছা, ঘরে যখন আমার মা প্রথম আমাকে খাবারটা মুখে তুলে দেয়, বড় হওয়ার পরে যে বাচ্চাগুলো মাকে নিয়ে সন্দেহ করে, তার জীবনটা কিন্তু একদম বৃথা হয়ে যায়। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ঘরে যদি বাবা মা আপনাকে যে কাজটা করছে, বাবা মাকে আপনি যদি রেসপেক্ট দেন, স্মার্ট ভ্যালু সিস্টেমে যে সিনিয়রটা হতে পারে, উনি মেল আর ফিমেল যে কেউ না কেন, আপনি তার জ্ঞান নিয়ে যদি ডাউট করেন, তার সাপোর্ট নিয়ে আপনি যদি সন্দেহ করেন, আপনি তার থেকে বেশি কাজ করেন কি কম করেন তা নিয়ে আপনি যদি চর্চা করছেন আপনার টিমের সঙ্গে, তাহলে আপনি কিন্তু নোয়িংলি বা আননোয়িংলি যার সামনে আজকে ডিসকাস করছেন নেগেটিভ জিনিসগুলো, সেই কিন্তু কালকে আবার আপনার সম্বন্ধে ও কিন্তু সেম কাজটাই করবে। অতএব আপনার সব সময় একটাই কাজ করা উচিত, আপনার যারা জুনিয়র তাদের সঙ্গে আপনি যদি 10টাও কথা বলেন, 10টা কথা বলবেন সিস্টেম সম্বন্ধে পজিটিভ কথা। বলতে পারলাম নাকি না? আপনি কখনোই ভাববেন না যে আজকে আপনাকে যারা বিশ্বাস করে আপনার সব কথা শুনছে,
ওরা কালকে আপনার পেছনে কি কি বলতে পারে আপনি জানেন না। অতএব আমি এমন কোনো কথা কেন বলবো আমার জুনিয়রকে যেটা আমার ক্ষতি করতে পারে? তাহলে সবসময় আমি এমন কোনো কথা বলবো আমার জুনিয়রকে, কালকে তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হলেও ও কিন্তু আমার সম্বন্ধে কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আজকের দিনে আমি কোনো জুনিয়রকে আমি যদি বলি অ্যাবাউট ভৌমিকদার এই গুণটা খারাপ, ওটা খারাপ, ওটা খারাপ, কালকে ও গিয়ে গিয়ে তাকে যে বলবে না, তার কি মানে আছে? কারণ পৃথিবীতে কিছু জিনিস ছাড়া ম্যাক্সিমাম জিনিস কিন্তু সব মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস। তাই যারা যারা আজকে এই ঘরে বসে আছেন, তারা যারা আজকে পিন পাবেন, সম্মানিত হবেন, এটা হয়তো আপনার জীবনের প্রথম পিন, সেকেন্ড পিন, থার্ড পিন। যদি মনে করেন যে এটা আপনার জীবনের লাস্ট পিন, আপনি যা খুশি করুন। যদি ভাবেন যে এই বছর মার্চেও আপনার পিনটা আরেক স্টেপ বাড়বে, এই বছর সেপ্টেম্বরে আবার হবে হ্যাপি ইয়ারলি প্রোগ্রাম, হ্যাপি ইয়ারলি ক্লোজিং, নেক্সট ইয়ার মার্চে আবার হবে অ্যানুয়াল ক্লোজিং, আমি এই বছর খবর শেষ করব সিলভারে গিয়ে, পরের বছর হব গোল্ডে, তারপরের বছর হব প্লাটিনাম, তারপর বছর পার্ল। তাহলে নেগেটিভ কথা চিন্তা করা বন্ধ করুন, নেগেটিভ কথা ভাবা বন্ধ করুন, মানে নেগেটিভ কথা শোনা বন্ধ করুন, এবং নেগেটিভ কথা যে বলছে তার সঙ্গে সাথ দেওয়াটাও বন্ধ করুন। নেগেটিভ কথা বলা মানেই আপনার বডিতে নোয়িংলি বা আননোয়িংলি ঢুকে যাচ্ছে নেগেটিভ জিনিস, যা কিন্তু কখনোই আপনার সামনের দিকে নিয়ে যাবে না। বলতে পারছি? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ইয়েস। তো এই যে 17টা ফরেন ট্রিপ, আজকে দিনে আমার তিনটা পার্সোনাল কার্ড, লাস্ট মানে গত আমার আজকে এই সিস্টেমে হলো 18 ইয়ার্স 1 মান্থ। আমি আজকে মানে এখান থেকে ইনকাম করে নিয়েছি 9 করে 7 crore, 7,000 দিয়ে এসছিলাম কম্পিউটারটাকে শিখতে। আজকে ইনকাম হয়েছে 7 কোটি টাকা। ফরেন ট্রিপ হয়েছে, কার কার মনে নাম বলো, কোনো জায়গায় গেছি যার নাম জানতামই না। প্রথম বাজে সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া, দুবাই, ইস্তাম্বুল, হংকং, মাকাও, আবার ব্যাংকক, যেখানটায় কোম্পানির হয় 500 উইক সেলিব্রেশন 2010-এ। তারপরে যাই লন্ডন, তারপরে বছর যাই এমন জায়গায়, এমন দিনও আসে যে সকালের ব্রেকফাস্টটা করে গিয়েছে সুইজারল্যান্ডে, সকালের ব্রেকফাস্টটা করে গিয়েছে মানে সুইজারল্যান্ডে, দুপুরের লাঞ্চটা করে গিয়ে ইয়েতে মানে জার্মানি, এবং রাতের খাবারটাকে খাই গিয়ে প্যারিসে গিয়ে। স্মার্ট ভ্যালু যা যা দিয়েছে, হ্যাঁ। এবং তারপরের বছর থেকে যখন আমার ছেলেটা বড় হয় 4.5 বছর, এবং আমার বাবা আর আমি, আমার ফ্যামিলি একসঙ্গে প্রথমবার ঘুরতে যাই অস্ট্রেলিয়া। চিন্তা করুন, যুক্ত হওয়া যখন কিনা আমার বাবা আমাকে টাকা দেবে না, আমার সঙ্গে করছেন ইমোশনাল ব্ল্যাকমেল,
তুই তো ঘরের বড় ছেলে, তুই তো সব বুঝিস, তাও তুই এসব কেন করছিস? তোকে আমার প্রতি মাসে 700 টাকা দিতে আমার খুব কষ্ট হয়, আর তুই চাইছিস 70,000। সেই সময় আমি যদি না আনতাম ফাইট করে টাকাটা, তাহলে 2015-তে একটা প্লেনের মধ্যে দাদু, ছেলে, নাতি, আমার বাবা, আমি আর আমার ছেলে যাচ্ছি ঘুরতে অস্ট্রেলিয়া। বলতে পারছি হ্যাঁ কি না? তখনও তখনও কিন্তু তখনও কিন্তু আমার বাবা জানতে, তখনও 7,000 দিচ্ছি কম্পিউটার করার জন্য। সত্যি কি আমার জন্য এসব কিছু করবে আছে? এবং তারপর থেকে প্রত্যেক বছর কিন্তু বাবা যান আমার সঙ্গে করেনি। তারপরের বছর গেছেন সাউথ আফ্রিকা, কাতার। সাউথ আফ্রিকাতে ছিল 5 জন করে ব্যাচ, খাঁচার মধ্যে ঘুরছে 4 থেকে 5টা চিতাবাঘ। খালি যাওয়ার সময় আমাদের বললি সে গাইড, বাঘের পিঠে হাত দাও, গায়ে হাত দাও, কোন রকমই ভুল করে কিন্তু মাথায় হাত দেবে না, আলেজে হাত দেবে না। খাঁচার মধ্যে চিতাবাঘ এত বড় খালি ঘুরছে, বাবা, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আরেকজন। এটা পাবো করতে যদি না আসতাম সাগরতে, কোথেকে পেতাম? থাকি না, থাকি না। খালি 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 হাততালি মারলে হবে না, খালি হাততালি মারলে হবে না, হাততালি মারলে কিন্তু পাওয়া যাবে না। এই যে আমি যে বলছি, শোনা কিন্তু খুব সহজ, অত্যন্ত সহজ শোনাটা, কিন্তু এই জায়গায় কিন্তু প্রত্যেকে আসতে পারে। দরকার ফাইটিং স্পিরিট, দরকার কিলার ইনস্টিংক্ট, দরকার টেনাসিটি, দরকার আপনার নিজের গোল, দরকার আপনার কি ইচ্ছে আছে, আপনি আপনার জীবনটাকে কোন জায়গায় নিয়ে যাবেন, আপনি আপনার লাইফটাকে কোথায় সাজাবেন। বলতে পারছি কি পারছি না? হ্যাঁ কি না? ইয়েস। না হলে একটু সমস্যা হবে, স্যার ও এলো না, স্যার কাজ করছে না, স্যার ইনভাইট করছে না, স্যার আমি করবো। আরে ইনভাইটিং করছে না বলবেন না, ইনভাইটিংটা আমি করতে পারছি না। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? অনেকেই বলে স্যার কাজ করছে না, ভুল, আমি তাই কাজ করতে পারছি না। তাহলে আপনি এমন কিছু জ্ঞান ট্যান নিন, শিক্ষা নিন, যাতে আপনি তাদের কাজটা করতে পারেন। এটা কিন্তু খুব ইজি। অন্য কাউকে দোষ দেওয়া যে স্যার আমি সব ঠিক বাকি সব ভুল, একদম এটা ভুল জিনিস। ফরেন ট্রিপ আপনার হবে, 4 চাকা আপনার হবে, আপনার বাবা মা আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে, সবকিছু কিন্তু ওরা করবে। তাহলে কার থেকে দেখাবে? অন্য কেউ? হ্যাঁ, সবকিছু পাবেন আপনি, আর কাজ করবে অন্য কেউ? সম্ভব? যদি দেখুন, আমরা যে ঘর থেকে মানুষ হয়েছি, আমাদের কাছে 7,000 টাকা 8,000 টাকা পাওয়ার আমরা যোগ্য, বা 10-12 পেতে পারি। লাখ লাখ টাকার ইনকাম যদি পেতে হয়, সেই লেভেলে আমায় কিন্তু নিতে হবে প্রেসার। বলতে পারলাম, সেই লেভেলে আমায় কিন্তু করতে হবে পরিশ্রম। এবং অবশ্যই আপনি যদি না হন গোল গেটার, আপনার দ্বারা সম্ভব নয়। এবং তারপরের বছর আবার চলে যাই ইটালি, তারপরের বছর তো ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, হ্যাঁ, আবার থাইল্যান্ড, তারপরে যাই রাশিয়া। রাশিয়াতে এমনও দিন গেছে, রাশিয়াতে যেটা শুনতাম পৃথিবীর কোথাও দিন হয় অনেকটা কম। রাশিয়াতে যখন রাত 10টা,
আমরা চোখের সামনে করি কেন? পুরো রোদ, রাত 1:30টার সময় একটু অন্ধকার হয়েছে, তবুও আমরা বাধ্য হয়ে ঘরের পর্দা বন্ধ করে দিয়েছি। কেন? 3টা বাজে আবার আলো চলে আসছে। বুঝতে এবারে কি ইনাতে কি হয়, সকালে উঠি দেখি একটু আলো পড়ে চা খেলাম, তারপর একটু সময় যায় ব্রেডটা খাই, বা সন্ধ্যা হয় ভাবি এখন একটু রিসার্চ করতে হবে, তখন তো সকালেও রোদ মানে রাত্রেও রোদ, খাবো কি করে? বলতে বললাম মাত্র 2 ঘন্টা হয় অন্ধকার। শুনতাম এরকম হয়, ভাগ্যিস এসরাম সিস্টেমে, তাই কিন্তু চাকরি দেখতেও পেয়েছি, হ্যাঁ কি না? আর এই বছর হয়তো অনেকে জানে না, যাদের না 27 থেকে 30 জানুয়ারি অবধি বোম্বেতে জুহু বিচের কাছে সব থেকে বড় হোটেলে কোম্পানি সাফায়ার অনার্সকে নিয়ে যাচ্ছে 1000 উইক সেভিং করার জন্য। এখন থেকে টার্গেট নিয়ে নিন, যারা পাননি ইনভিটেশন, কোম্পানি যেমন হয়েছিল 500 উইক, 1000 উইক, কিন্তু আবার হবে 2000 উইক। সেই সময় যেন আমরা ডাকটা পাই, হ্যাঁ কি না? মিন্স পাখির চোখ হবে 1000তম উইক। আর রিসেন্টলি কোম্পানির অফার এসছে SPL 7, হ্যাঁ কি না? কোম্পানির এত সহজ অফার আর জীবনে আসেনি। কোম্পানি প্রথম যখন অফার দেয় 2003-এ, এই 3 মাসে করতে হবে 550 টিম, মানে 67 স্টেপ পেতে হবে, তাহলে 2 রাত 3 দিনের জন্য থাইল্যান্ড। আর এখন যারা অ্যাচিভার নয়, অনলি 9 স্টেপ করতে পারলে থাইল্যান্ড। ভাবুন, এরকম অফার আর কিন্তু জীবনেও আসবে না। এই সুযোগে অন্তত পাসপোর্টটা বানিয়ে যে করে হোক আদার জল খেয়ে কাজে লেগে পড়ুন। হ্যাঁ, কাজে লেগে পড়ুন। কারণ আমার তো মনে হয়, যদি এই ঘরে কারো টিম জিরো হয়, ওর টিম থেকে যদি কেউ ইনভাইট নাও করে, তাও সে বাকি 9 উইকে মোট 300টা যদি প্ল্যান শেয়ার করে দেয়, ও কিন্তু এমনি পেয়ে যাবে 72 রেডি, হ্যাঁ কি না? ও কিন্তু এমনি যে করে দেবে। আমার কাজ, আমার টিম ইনভাইট করুক বা না করুক, আমার চাই 8100 মাইলস, হ্যাঁ কি না? সে প্রোডাক্ট মানে রিটেল করে হোক, জয়েনিং করে হোক, যে হোক করে হোক, আমার টিম ইনভাইট করলেও আমার টার্গেট থাকবে 300 জন মানুষকে আমি নিজে ইনভাইটিং করে সোডা দিয়ে দেবো। তাতে 200 খানা লোক যদি নাও বলে দেয়, তাও কিন্তু আমি করতে পারবো, হ্যাঁ কি না? ফরেন ট্রিপ আমি যাব, আমার বাবা মা আমাকে নিয়ে গর্ব ফিল করবে। আমি তাকিয়ে আছি কেন অনেক দিকে? অবশ্যই করা উচিত। লাস্টে অবশ্যই রাজাদা আমাকে এটা পড়িয়ে গেলেন, সম্বোধনা দিয়ে গেলেন। হয়তো সম্মান আমি আরো অনেক পাবো। এই সম্মান যা পাচ্ছি, হয়তো বডি আমার, শরীরটা আমার, বাট জ্ঞান কিন্তু কোম্পানি সরকার, হ্যাঁ কি না? এজন্য এত সুন্দর সিস্টেম, সুন্দর সিনিয়র ম্যানেজমেন্ট, এত সুন্দর,
হ্যাঁ, এবং সেকেন্ড, মহুয়াদিকে যত দেখি ভাবি যে ইনি একজন মহিলা হয়ে ঘর স্কুল সামলেও যদি করতে পারেন, এবং এবং খালি খালি করতে না, যদি পান ফরেন ট্রিপ, আমি তো অনেক কম কাজ করছি। আর লাস্টলি গ্রেট গৌতম দা, আমাকে অনেক উনি সম্মানও দেন, প্রত্যেকবার দেন, এবং আমি চাই যে আজকের পর থেকে আজকের 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 পর থেকে মানে গৌতম দার বা মৌহাদির বা আমাদের রাজুদার যা সেল আছে, কমপক্ষে 30% যদি না বাড়ে, যদি না ইনক্রিজ হয়, তাহলে আজকের দিন আমার জন্য বেকার। হবে তো নাকি? হবে তো? করতেই হবে, করতেই হবে। আর কোনো সব সময় ভাবুন আপনার সামনে এটা ছাড়া তার কোনো মানে উপায় কি আছে? যদি নেই, তাহলে একদম ফুল ফেজে কাটতে যাবে। যা হবে ভগবান আছে, অলমাইটি গড, ও দেখে নেবে। এবং ভগবান সব সময় সাহসী লোকেরই সাথ দেয়। বলতে পারলাম? লাস্টলি আমাদের আওয়ার গ্রেট এমডি স্যার, কৃষ্ণমূর্তি স্যার, যার জন্য আজকে এত প্রোগ্রাম, এত রেভলিউশন। আমি চাইবো সবাই মানে আমার তরফ থেকে একটা ক্ল্যাপ করেন, উনি আরো আমাদেরকে বিভিন্ন ফল দেন, যাতে শুধুমাত্র আমি নই, আমার ছেলে মেয়েও যখন বড় হবে তারা যাতে হাতে পেতে পারে একটা সোনার শাটালু। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দাদা।